বাংলা সেরা পরিবার, বাংলা সেরা পরিবার, বাংলা সেরা পরিবার। বাংলা সেরা পরিবার, বাংলা সেরা পরিবার, বাংলা সেরা পরিবার। নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন ক্লিনিক প্লাস নিবেদিত বাংলার সেরা পরিবার। আজকের এই নতুন পর্বে ডেকে নেব নতুন দুই পরিবারকে। প্রথমেই ডেকে নিচ্ছি চ্যাটার্জি পরিবারকে। প্লিজ ওয়েলকাম চ্যাটার্জি পরিবার। বাংলা সেরা পরিবার, বাংলা সেরা পরিবার, বাংলা সেরা পরিবার। আপনাদের পরিবার সম্পর্কে যদি এক কথায় কিছু বলতে বলা হয় তাহলে আপনারা কি বলবেন এবং কেমন ভাবে বোঝাবেন যে আপনাদের পরিবারটি কেমন? আমাদের পরিবার এক কথায় বলা যায় হাসি খুশি জমাটি পরিবার। ভগবানের কাছে প্রার্থনা করব যাতে আপনাদের এই হাসি খুশি জমাটি পরিবারটা ঠিক এইভাবে যেন থাকে। থ্যাংক ইউ সো মাচ। এরপরে ডেকে নেব আজকের দ্বিতীয় পরিবারকে। প্লিজ ওয়েলকাম মুখার্জি পরিবার। বাংলা সেরা পরিবার, বাংলা সেরা পরিবার, বাংলা সেরা পরিবার। আপনাদেরকে যদি বলা হয় যে এক কথায় আপনাদের পরিবারের সম্পর্কে বলতে, তাহলে আপনারা কি বলবেন? আমাদের পরিবার হাসি গানে খেলায় আনন্দে একদম হুল্লোড়ে পরিবার যাকে বলা যায়। ছোট বড় সবাই মিলে যখন আমরা আনন্দে মাতি তখন কোনো বয়সের ফারাক থাকে না, একেবারে আড্ডাবাজ পরিবার। তো আজকে আমার মনে হচ্ছে হুল্লোড় এবং জমজমাটের একটা এপিসোড আমরা এক্ষুনি দেখব। তার আগে বলবো যে আপনারা যদি মনে করেন যে এই পর্বের শেষে বিজয়ী হবেন চ্যাটার্জি পরিবার, তাহলে আপনারা মিসড কল দিন এই নম্বরে। আর আপনারা যদি মনে করেন যে আজকের এই পর্বের শেষে বিজয়ী হবেন মুখার্জি পরিবার, তাহলে মিসড কল দিন এই নম্বরে। যাদের অনুমান সঠিক হবে তাদের সঙ্গে আমার দেখা হবে সরাসরি এই মঞ্চে। এরপরে আমরা খেলা শুরু করব। যে রাউন্ডটি আমরা প্রথমে খেলবো সেই রাউন্ডটির নাম হচ্ছে কাটাকুটি রাউন্ড। চ্যাটার্জি পরিবার থেকে চলে আসুন একজন এই খেলা খেলতে। বাংলা সেরা পরিবার। আপনার পরিচয় এবং আপনি এই পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক। আমার নাম সৈকত মুখার্জি। সৈকত, আমি চ্যাটার্জি পরিবারের ভাগ্নে, বড় ভাগ্নে। ওকে। যিনি আমাদের ক্যাপ্টেন, যার সঙ্গে আপনি কথা বললেন, মাইমা। হ্যাঁ হ্যাঁ, ভাগনা মানে হচ্ছে খুব আদরের, তাই তো? ও সত্যি আমাদের খুব আদরের। সত্যি খুব আদরের না? হ্যাঁ, কারণ মামার বাড়িতে যাওয়া, মামার বাড়িতে গিয়ে নানা রকম মজা করা এবং ওই আবদার করা, এটা তো হচ্ছে মামা বাড়িতে যাওয়ার মজা, তাই তো? 100 বার। জানি না আপনার জন্য হরিবাবু মনে হচ্ছে একটা ঘন্টা বাজিয়েছে। দেখে নিচ্ছি হরিবাবু কি বলছেন। সৈকত বাবুর স্ত্রী ওনার জন্য গান শিখেছেন। আমার স্ত্রী বসে আছেন আর কি, সুপর্ণা। তো ও বেসিক্যালি নাচের দিকেই বেশি ঝোঁক, আর আমার ছোটবেলা থেকে গানের দিকে বেশি ঝোঁক। তো আমরা চাকরি সূত্রে আমরা গত 10-12 বছর অ্যাব্রোডে কাটিয়েছি। তো ওখানে তো আত্মীয় স্বজন বা এইসব সোশ্যাল গ্যাদারিং নেই, উইকেন্ডে বন্ধু বান্ধবের সাথে ইয়ে করা আর কি। তো সেখানে আমি গান বাজনা করতাম, তো আস্তে আস্তে ও আর কি কাইন্ড অফ আমার সঙ্গে জয়েন করলো। এবং তার মানে নাচ করতে করতে আপনি আস্তে আস্তে গান শিখতে শুরু করলেন, তাই তো? হ্যাঁ, কারণ ওর সাথে ডুয়েট গাওয়ার কোনো মহিলা ছিল না। তো আমি তখন বললাম ঠিক আছে আমি তাহলে তোমার সাথে আপনার ডুয়েট মহিলা ছিল না, না আপনি পেতে দেননি? হতো না, আমি সেভাবে না না না, আমি প্রশ্নটা করছি আপনার হয়ে যে আপনি যাতে কোনো ডুয়েট গাইতে কারোর কোনো সুযোগ না পায় তার জন্য আপনি ঢুকে পড়ে গানটা শিখতে শুরু করেছিলেন, গাইতে শুরু করেছিলেন, না অন্য কেউ যাতে পাশে বসে গাইতে না পারে তার জন্য কি? ওয়েল, সেটা কিছুটা ডেফিনেটলি কারণ। আচ্ছা, খাবো কি নাকি মে খায় গোতে। ঠিক আছে, আমরা ধরে রাখলাম। আমরা এরপরে আপনাদের দুজনকার ডুয়েট পারফরমেন্স নিশ্চয়ই শুনবো। এরপরে আমি ডেকে নেব মুখার্জি পরিবার থেকে একজন। প্লিজ চলে আসুন। কে চলে আসুন? বাংলা সেরা পরিবার। তো
তোমার নাম এবং তোমার এই মুখার্জি পরিবারের সঙ্গে সম্পর্ক। আমার নাম আদিত্য মুখার্জি, আমি মুখার্জি পরিবারের বড় ছেলে। তুমি কি করো? আমি ব্যাঙ্গালোরে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ছি। ভেরি গুড। তোমার এমনি হবি কি? আমার কয়েন কালেক্ট করি আমি, কয়েন আর কালেক্ট। হিস্টোরিক্যাল নোবেল পড়তে খুব ভালোবাসি। ওয়ান্ডারফুল। হরিবাবু একটা কিছু ঘন্টা বাজিয়েছেন, মানে তোমার জন্য নিশ্চয়ই। ইয়েস স্যার। বাবা বান্ধবীদের পছন্দ করেন, মা নয়। এটা কি আমি তোমার থেকে শুনবো না বাবা মার থেকে শুনবো? না, আমি বলতে পারি খানিকটা। তুমি বলো। অ্যাকচুয়ালি হচ্ছে বাবা এইসব ব্যাপারে খুব কম রেস্ট্রিকশন দেখা, মানে রেস্ট্রিকশনটা অতটা দেখা হতো না। কোনো প্রবলেম হলে বা কিছু হলে বা বাবা বুঝতে পারলে বাবা নিজেই টিপস দিত বা বাবা নানারকম গল্প করতো। আবার মা হচ্ছে এই দিক দিয়ে খুব স্ট্রিক্ট, মানে ধরুন একটু কোনো ফোনে প্রবলেম হয়েছে বা SMS এ কথা হচ্ছে, তো বাবা বুঝতে পেরেছে মুখ চোখ দেখে, বা আমি ফোনে কথা বলছি বাবা সেটা শুনেছে, তো বাবা সেটা শুনতে পেলে বাবা পরে আবার ডেকে বলতো বা এইটা কেন করছিস বা এরকম কর, এরকম। মা মানে হচ্ছে এরকম মানে যার সঙ্গে ঝগড়া হচ্ছে বা একটু মানে এটা করলে আবার ঠিক হয়ে যাবে, এটাই তো বলছেন বাবা, তাই তো? একদম। হ্যাঁ। আর মা হচ্ছে খুব স্ট্রিক্ট, মানে আমার ক্লাস 10 বা 12 যখন বোর্ড চলতো, তো মাই দেখতো যদি হাতে মোবাইল আছে বা SMS করছি বা ফোন করছি, খুব বকাবকি করতো, মানে ফোন কেড়ে নিত, ফোন বন্ধ হয়ে যেত আলমারিতে। আমরা এবারে খেলায় চলে আসছি। আমরা প্রথমেই ডেকে নেব ছককে। ছক প্লিজ। এবারে দেখে নিচ্ছি ছবিটা, ভালো করে দেখুন। আদিত্য, তুমি প্রথমে এই বাজারটা বাজিয়েছো, তার মানে তোমার কাছে রইলো ক্রস এবং আপনার কাছে সৈকত বাবু, আপনার কাছে রইলো গোল্লা। খেলা শুরু করছি, সময় শুরু এখন। প্রশ্ন, লাল রিবনের স্ট্যান্ড কটি দেখা গেল? দুটো। দুটো। দেখে নেবো একবার। 1 2 3। সরি, এই পার্টিকুলার দানটে তুমি কোনো চিহ্ন দিতে পারলে না। এবারে ছবি সৈকত বাবু আপনার জন্য। সময় শুরু এখন। মোট কত রকমের আনাজ ছিল? 8 রকমের। 8 রকমের। দেখে নেবো একবার। আদা 1, পেঁয়াজ 2, রসুন 3, গাজর 4, আলু 5 আর পেঁয়াজ কলি 6। সরি, 8টা ভুল উত্তর, তাই জন্য আপনিও এই রাউন্ডে কোনো দান দিতে পারবেন না। এর পরের ছবি হচ্ছে আদিত্য তোমার জন্যে। তোমার সময় শুরু এখন। ফ্লাওয়ার ভাসে কতগুলি ফুল ছিল? क्या करे क्या ना करे ये कैसी मुश्किल है, कोई तो बता दे इसका हल। ओ मेरे भाई, मेरे भाई, ओ मेरे भाई। দুটো। দুটো। দেখবো। 3টে ফুল ছিল। এইবারেও তুমি কোনো ডান দিতে পারবে না। এইবারে ছবি হচ্ছে সৈকত বাবুর জন্য। আপনার সময় শুরু এখন। স্ক্রিনের ডান দিক থেকে দ্বিতীয় গিটারের রং কি ছিল? ডান দিক মানে কিন্তু ওই দিকটা, স্ক্রিনের ডান দিক, রাইট? গ্রিন বলছি। গ্রিন। গ্রিন দেখে নেবো একবার। রাইট আনসার, আপনি ছক দিতে পারেন তাড়াতাড়ি। নাম্বার 1 এ গোল্লা। ইয়েস। এরপরে প্রশ্ন আদিত্যর জন্য। তোমার সময় শুরু হচ্ছে এখন। মোরগের মোট কতগুলি চোখ দেখা গেল? कंफ्यूजन ही कंफ्यूजन है, सॉल्यूशन कुछ पता नहीं, सॉल्यूशन जो मिला था सारा क्वेश्चन क्या था पता नहीं। दिल जो तेरा बात बात पे घबराए, दिल पे रख के हाथ उसे दिल फुसला ले। 8টা।
কতগুলি দেখা গেল চোখ? Are you angry, mommy? See, I'm a chilled out dad. You must be the kind of cute or some big box of mood. You've been pressing, what the hell? Don't be stressing, all is well, yeah. চারটে। দেখে নেব, চারটে দেখে নেব। 1 2 3 4 and right answer কোনখানে নেবে তাড়াতাড়ি করো। 5 5 5 ক্রস। এবারে সৈকত বাবু আপনার জন্য ছবি। আপনার সময় শুরু এখন। প্রশ্ন, লাল রঙের ফুলের মধ্যে চোখের রং কি ছিল? সবুজ। সবুজ। দেখে নেবো একবার, দেখে নিচ্ছি। সবুজ রাইট আনসার। তাড়াতাড়ি নাম্বার 4। নাম্বার 4-এ গোল্লা। এইবারে ছবি হচ্ছে আদিত্যর জন্য। ভালো করে দেখে নাও আদিত্য। ক্রেয়ন, পেন্সিল বিভিন্ন রঙের, ভালো করে দেখে নিয়েছো। এটার উত্তর তোমায় দিতে হবে, কারণ দেখো পরপর দুটো শূন্য উনি বসিয়েছেন, তোমাকে রাইট আনসার বলতে হবে। চেষ্টা করো। দেখে নি, তোমার সময় শুরু এখন। প্রশ্ন, একই রঙের ক্রেয়ন কতগুলি ছিল? কি রঙের ক্রেয়ন? মানে দুটো নীল। দেখে নেবো একবার, দেখে নিচ্ছি। দুটো রাইট আনসার। কোন ঘরে? তাড়াতাড়ি বলো। 7। 7। এইবারে সৈকত বাবু আপনার জন্য চ্যালেঞ্জ, আপনাকে এবারে আটকাতে হবে। ছবি। আপনার সময় শুরু হচ্ছে এখন। কোন রঙের পেন্সিলটির লিড বা শীষ ভাঙা ছিল? অরেঞ্জ। অরেঞ্জ। দেখে নিচ্ছি একবার। কোন পেন্সিলের লিড ভাঙা ছিল না। সরি, এইবারে আপনি কোনো দান দিতে পারবেন না। দেখে নিচ্ছি আদিত্যর জন্য ছবি। ভালো করে দেখে নাও। অনেকগুলো কেক। তোমার সময় শুরু এখন। কতগুলি কাপ কেকের উপর ফুল আছে? একটা। একটা? হ্যাঁ। শিওর? সময় শেষ। এই 200 সেকেন্ডের মধ্যে আপনারা কাটাকুটি খেলাটা শেষ করতে পারেননি, তাই মুখার্জি পরিবার এবং চ্যাটার্জি পরিবার, এই দুই পরিবারে কোনো সময় বা কোনো টাকা আপনারা সংগ্রহ করতে পারেননি, কিন্তু খুব সুন্দর খেলেছেন, খুব ভালো খেলেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। জোরে হাততালি একটা। থ্যাংক ইউ। এরপরে আমরা এখন যে খেলাটা খেলবো সেই খেলাটা হচ্ছে বং অনুবাদ। মুখার্জি পরিবার থেকে একজন প্লিজ চলে আসুন। প্রথমে আপনার নাম জানতে চাইবো এবং আপনার মুখার্জি পরিবারের সঙ্গে সম্পর্ক। আমি সীমিতা মুখার্জি। সীমিতা। আমার যা হয়, আমি ছোট ভাইয়ের বউ। ওকে ওকে, চলে আসুন। এইটা আপনার হাতে দেওয়া মানে আপনার সময় শুরু। আপনার সময় শুরু এখন। সেদিন স্বপ্নে দেখলাম আমাদের দূরদর্শন যে আসে, দূরদর্শনের কি আসে? দূরদর্শনের ছবি আসে। হ্যাঁ, মাইকে বলুন না প্লিজ। হ্যাঁ হ্যাঁ। এ পৌঁছে গেছি। যে যানটা করে আমরা, যে যানে পাঠানো হয়, আমরা নিচ থেকে পাঠাই রকেটে।
করে রকেটে করে ভিঞ্জি সাহেব ছবি আঁকছেন। এবার ড্যাশ। ড্যাশ হচ্ছে একটা ইংরেজি শব্দ। দেখুন আপনার সময় থেমে গেছে, আপনি একটা ইংরেজি শব্দ বলে ফেলেছেন। আপনার থেকে 10 সেকেন্ড নিয়ে নেবেন সময়। আপনার সময় শুরু এখন। যেটায় রং তুলি আমরা, প্যালেটে প্যালেটটা বাসন হয়, কাচের না, সেরামিক, কাচের নয়, আমরা কি করি? প্লাস্টিক। হ্যাঁ, প্যালেটটা এর না, প্লাস্টিকের নয়, রূপোর, রূপো, সিলভারের, রূপলি, সিলভার, না। রূপলি, সোনা, রূপো, ব্রোঞ্জ, তামা, ব্রোঞ্জ, ব্রোঞ্জের, এর ব্রোঞ্জের, হ্যাঁ, প্লাস্টিক কাছে নয়, যেতেই ব্রোঞ্জের। গান ধরলেন। এটা হিন্দি। আজকে আজ আমি आज आज मैं मैंने, आज मैं ऊपर, ওপর, ऊपर, आज मैं ऊपर, आसमान नीचे, आज मैं ऊपर, आसमान नीचे, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওনার সাথে ওনার সাথে, না থামিয়ে, হ্যাঁ, না থামিয়ে नॉन स्टॉप, नॉन स्टॉप, খুব 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 ইয়ে গান, মানে रोमांटिक, রক মিউজিক, রক মিউজিক, পপ সং, पॉप पॉप, না, না। কি ধরনের গান? খুব খুব মারার কাছাকাছি কিছু এটা হয়। हिट মানে सॉन्ग, হিট সং, हिट सॉन्ग, নাচলাম, গাইতে লাগলাম। বাহু, হ্যাঁ, বাহু মে চলিয়া, बाहों में चलिया, বাহু মে, बाहों में, হ্যাঁ, বাহু মে কি? বাহু মে চলিয়া, বা- बाहों में आजा, বাহুর কাছে বাহু কে পাস, পপুলার গান। বাহু মে আজা, সালমান খান। আপনার সময় শুরু এখন। সালমান খান এই গানটাই ছিল। হ্যাঁ, একটা ছবিতে সালমান খান গেয়েছিল। বাহু মে, ওইটা দিয়ে শুরু গানটা। হ্যাঁ, বাহুর কাছে, বাহু কে দূরে, পাস, পাস দূর, बाहों के दरमिया খুব ভালো খেলেছিলেন আপনি, কিন্তু শেষে কয়েকটা লাইন বাকি রয়ে গেল। থ্যাংক ইউ। के दरमिया वो प्यार এবারে আমি দেখে নেব চ্যাটার্জি পরিবার থেকে একজন। প্রথমে জানতে চাইবো যে তোমার নাম এবং তোমার সম্পর্ক এই আমার নাম চ্যাটার্জি হচ্ছে পরিবারের সঙ্গে। দেবজ্যোতি চ্যাটার্জি। আহা। আমি হচ্ছি টিম লিডার জয়ন্তী চ্যাটার্জির ছেলে। ও ওকে, কি করো তুমি? আমি লাস্ট ইয়ার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি। ওকে। একটা বেসরকারি সংস্থায় চাকরি পেয়েছি। ট্রেনিং শুরু হবে নেক্সট মান্থ থেকে। আর তোমার হবি কি? হবি আমার গান শোনা, বই পড়া, ফেলুদার খুব বড় ফ্যান। ও গ্রেট। তুমি কি গোয়েন্দাগিরি করো? না, হুম? সুযোগ হয়নি। আমি একটু করি গোয়েন্দাগিরি, আপনি করেন? ওর পেছনে ওর কোনো গার্লফ্রেন্ড আছে কিনা জানার জন্য। এই দেখো, আমি ঠিক ধরেছি না? সে তো মারা করে এরকম। মারা করেন? আপনি কি ধরা পড়েছে? না পড়েনি, ফেসবুকটা লক করে রাখি, ওটা আমি খুলতে পারি না। आंखों ही आंखों में कर बातें गुपचुप 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 ओए खुस 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 खुस। কতগুলো বান্ধবী আছে? সে তো বান্ধবী তো কতই, স্কুলে কোয়েট না স্কুলে না, সেটা পড়েছি, ঠিক আছে, কলেজে ওটা তো পড়েছি। বান্ধবী, ঠিক আছে। না, আমি জিজ্ঞেস করছি যে মা যাকে নিয়ে টেনশন না, করছেন, না। মা যার জন্য ফেসবুকে ঢুকতে চাইছেন। না না, আমি তো বলেই দিয়েছি যাকে পছন্দ করে এনে দেবে তাকে, সেই এত বাধ্য ছিলে তুমি? হ্যাঁ, খুব। হ্যাঁ? সত্যি এত বাধ্য? ওইখানেই তো আমার ভয়টা, এত বাধ্য হয়ে- অতিভক্তি আবার চোরের ছোটবেলা লক্ষণ থেকেই না। বাধ্য ছিলাম। এই দেখো মা কি বলছে, অতিভক্তি চোরের লক্ষণ। কিছু বলবে? ও মারা ওরকম একটু বলে, আর কি করব, শুনে নিতে হয়। আমরা এবারে খেলায় যাব। চলে এসো তুমি আমার কাছে। তোমার এটা হাতে দেওয়া মানে সময় শুরু। তোমার সময় শুরু এখন। সালমান খানের বিখ্যাত গান একটু বলো। প্রিয়তমা বোঝো, হিন্দি গান, হিন্দি। বোঝো করো, প্রিয়তমা, এই এরম এরম করে নাচে যে। হ্যাঁ।
না। খুব বিখ্যাত গান, সুপারহিট গান। তার তুমি ইংরেজি বলেছো সুপারহিট, দেখো সময় থেমে গেছে, সময় তোমার থেকে 10 সেকেন্ড নিয়ে নেবে, সময় তোমার থেকে 10 সেকেন্ড নিয়ে নিয়েছে, তোমার সময় শুরু এখন। বলো, তুমি একটু বাংলায় বলো, হ্যাঁ, ও না, জানে জানা না 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 একটু বাংলায় বলো। একটা কথার মানে হচ্ছে বোঝো, বোঝো। समझो, জানাম समझा करो, জানাম সমঝা জানাম समझा करो, ইয়ার কি করছি না। নট জোকিং not kidding, not হ্যাঁ, no joke, হ্যাঁ, করছি না, যোগ করছি না, তারপরটা আমরা যে জিনিসপত্র নিয়ে যাই, luggage, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তাই হচ্ছে আমার প্রিয় বন্ধু best friend, হিন্দিতে। হিন্দি अच्छे दोस्त, ছোটবেলার, मेरे यारी दोस्त, জিগরি দোস্ত হ্যাঁ, জিগরি দোস্ত। সেদিন যেই কেদারার সামনে যেটাতে বসে আমরা Chair. খাবার খাই Dining table, dining table, ডাইনিং টেবিল থেকে উঠে থাকা ওই যে ফোটে না, ফোটে এর খোঁচায় পেনের কোচে, ব্যাগটা নরম জিনিস জল 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 শুষে নেয়, sponge, স্পঞ্জ বেরিয়ে একদম মানে নষ্ট হয়ে গেল, নষ্ট হয়ে গেল। ম্যাসাকার হিন্দি 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 খতম আরেকটু বলি আমরা, বরবাদ আরেকটু আরেকটা কিছু বলি না, মানে একদম একদম ইয়ে बर्बाद, হয়ে গেল। बेकार, না না সর্বনাশ, সর্বনাশের সর্বনাশ। হিন্দিটা কি হবে? सत्यानाश, হয়ে গেল। सत्यानाश हो गया, রেগে একটা ওই যে হাঁড়ি কি জিনিস দিয়ে তৈরি হয়, माटी, অ্যালুমিনিয়াম তার ওই যে লম্বা জিনিস, हाथा, হাতা एल्युमिनियम, আরে এই যে এইরকম এরকম एल्युमिनियम पोल, रॉड, एल्युमिनियम रॉड, পুরোটা বলো। एल्युमिनियम रॉड, নিয়ে এগিয়ে যেতেই খুব ভালো খেলছিলে কিন্তু হয়নি। এটা কে? Actually, I hoping to be an astronaut, but cutting ticket, not giving reservation. Actually, I want to go to the sun and moon, but bad luck. Sun moon তো যাওয়া হলো না, তাই আমি এখন sun moon নিয়ে সেকিং লিটল ট্রি করি। কি করো? সেকিং লিটল ট্রি, শেকিং সেকিং লিটল ট্রি। সেকিং মিন্স নাড়া, হ্যাঁ, লিটল ট্রি মিন্স চারা। ও তুমি নাড়াচাড়া করো? Yes. ওরে কি বুদ্ধি I রে। am astrologer. তুমি অ্যাস্ট্রোনট থেকে এখানে চলে এসছো, এখন অ্যাস্ট্রোলজি করছো? অ্যাস্ট্রোনট থেকে নট বাদ লজার ঢুকে দিয়েছি। ডু ইউ ওয়ান্ট টু সি হিজ হ্যান্ড? I see your face, your name is Devjit. রাইট। ওর স্কুলের বাংলা পরীক্ষা দিতে গিয়ে ঝামেলায় পড়েছিল। কি যদি তুমি পড়েছিলে বাংলা পরীক্ষা দিতে? প্লিজ ডোন্ট টক, ইউ টেল দ্য স্টোরি। ঝামেলায় পড়েছিলাম মানে ঝামেলা করেছিলাম আর কি। হঠাৎ সারপ্রাইজ টেস্ট একটা আর কি বাংলার হবে। আমাদের একটা গল্প ছিল শিল্পী বলে, হ্যাঁ, এটা হায়ার সেকেন্ডারির ব্যাপার, 12-এ পড়ি বলে তখন। তাতে মেন ক্যারেক্টার হচ্ছে মদন তাল। এবারে আমি খুব মিঠুনদার তখন জাস্ট এমএলএ ফাটা কেস তো রিলিজ করেছে, অভিমন্যু রিলিজ করেছে, আমি দেখে মানে বিশাল মানে আমি খুব ইনফ্লুয়েসড হয়ে গেছি। আমরা তখন ওই দেখছি, তো আমি খাতার উপরে নাম লিখেছি অভিমন্যু নাগ, আমার নিজের নামটা লিখিনি, অভিমন্যু নাগ। তারপরে চরিত্র বিশ্লেষণ করতে দিয়েছে, তো আমি লিখেছি মদন তাঁতি বালিবড়াও ছিলেন না, জলডোরাও ছিলেন না, উনি ছিলেন জাত গোখরো, এক ছোবলে ছবি করে তাঁত বুনতে। তুমি কত কিছু পারো, তাও তোমার কোনো গর্ব নেই। একদম আমি ওকে একটু বুঝতে বলি? ইয়েস প্লিজ। প্লিজ স্যার আমি ধরবো স্যার? নো নো থ্যাংক ইউ। ও ভদ্রতা, আমাকে ধরতে দেয়নি। আচ্ছা, ইউ টেল মি মাই অ্যাস্ট্রোলজি।
কোথায় দেখছেন স্যার আপনি? জুতো দেখে যা মনে হচ্ছে জুতো? এটা কিন্তু আপনি জুতো দেখে বলেন। আচ্ছা, ইয়েস, আপনি অমর সঙ্গী করেছিলেন। আপনি আমার জুতো দেখে বললেন যে আমি অমর সঙ্গী করেছিলাম। সেম সু। আপনি ভালোবাসেন খেতে? খেতে ভালোবাসেন? অ্যাকচুয়ালি আই লাভ। হ্যাঁ, আপনি যদি খেতে ভালোবাসেন, আপনি যদি কিছুক্ষণ এইভাবে বলে যান, তাহলে যেটা দেখে আপনি বললেন না সেটা আপনি খাবেন। না না, আপনি যেটা বললেন দেখে সেটা খাবেন কিন্তু আপনি। তার মানে আপনি আমাকে জুতো মারবেন? না না, ছি ছি ছি, আমার এক সেকেন্ড, একটু কপালটা দেখি। দশটা টাকা হবে আপনার কাছে? আমি শুভঙ্কর কাছে চাইছি, পরে দিয়ে দেবো। আপনার আছে কি? নেই, এক্ষুনি নেই, আপনাকে দেবো। আপনি বলুন না কি দরকার। আমার লাগবে না। তাহলে ওটা দিয়ে একটা 100 ওয়াটের বাল্ব কিনে নেবেন। কেন? ভবিষ্যতে কপালটা পুরো অন্ধকার দেখছি। আমাদের এই খেলার শেষে 8টি পরিবারকে নিয়ে হবে সেরার সেরা লড়াই, এবং সেই লড়াইয়ে যে পরিবার বিজয়ী হবেন তারা পাবেন জি বাংলার পক্ষ থেকে একটা 3 BHK ফ্ল্যাট, আর যারা দ্বিতীয় স্থান অর্জন করবেন তারা পাবেন সানরাইজ মশলার পক্ষ থেকে একটা গ্র্যান্ড উইনিং প্রাইজ, একটা ব্র্যান্ড নিউ ফ্যামিলি কার। আর যারা তৃতীয় স্থান অর্জন করবেন তারা পাবেন পুরো পরিবারকে নিয়ে একটা বিদেশ যাওয়ার ফ্যান্টাস্টিক প্যাকেজ। আর তাছাড়া যারা বিজয়ী হবেন তারা পাবেন SRMB TMT বারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা। আমরা এখন যে রাউন্ডটি খেলবো সেই রাউন্ডটার নাম হচ্ছে নেম গেম। মুখার্জি পরিবার থেকে প্লিজ আপনারা দুজন চলে আসুন। আপনারা হচ্ছেন আদিত্যর বাবা মা, তাই তো? এবং আপনারা হচ্ছেন মুখার্জি পরিবারের এখন হেড অফ দ্য ফ্যামিলি। ছেলে এখন বাইরে থাকেন, আপনার ফ্যামিলি এখন আপনারা প্রায় হেড অফ দ্য ফ্যামিলি হয়ে গেছেন। এতগুলো আপনারা একই জায়গায় সবাই মিলে থাকেন, আপনার ভাই, ভাইয়ের বউ, আপনারা সবাই একসঙ্গে থাকেন। একটা যদি এই পরিবার নিয়ে আপনি কোনো কথা বলেন। আমি যতদিন হলো বিয়ের পর থেকে এই পরিবারে এসেছি, আমি দেখেছি যতই খুঁড়তো জ্যাঠতো মাসতো মামাতো থাক রিলেশনে, কিন্তু সবাই যেন একই ভাই বোনের মতন এখানে। যদিও আমরা একই বাড়িতে কাকা জ্যাঠা মিলিয়ে আছি, আমার এই মুহূর্তে হয়তো শ্বশুরমশাই শাশুড়ি মা নেই, কিন্তু আমার কাকা শ্বশুররাও আছেন, একই সঙ্গে থাকি, এবং তিনি এখনো আমাদের বাবার মতনই আছেন। হেড অফ দ্য ফ্যামিলি বলতে কিন্তু আমার ওর কাকাই হচ্ছেন এখন। ওয়ান্ডারফুল, শিওরলি, নিশ্চয়ই। থ্যাংক ইউ সো মাচ, আপনারা এসেছেন। এবং হরিবাবু ঘন্টা বাজিয়েছে, মানে আপনাদের জন্য কোনো একটা প্রশ্ন দেখে নিচ্ছি। হরিবাবু কি বলছেন? স্বামী স্ত্রীকে হেমা মালিনী ভাবেন, স্ত্রী ভাবেন স্বামী ঋষি কাপুরের, মানেটা কি? ওর অল্প বয়সে একেবারে ঋষি কাপুরের মতন দেখতে ছিল, মানে ওই ছবি দেখলে মানে অদ্ভুত ভাবে সিমিলারিটি ছিল, যে কোনো ওকেশনে গেছে কি ও তো কনস্ট্রাকশন লাইনে রয়েছে, ইঞ্জিনিয়ারিং এর, তো সেখানে সাইটে গেলেও লোকজন ছুটে আসতো, ভাবতো ঋষি কাপুর এসেছে। ওয়ান্ডারফুল, ওর ছবি আনা উচিত ছিল তো আজকে। এখন তো বয়সের এতে অনেক অন্যরকম হয়ে গেছে চেহারা। আপনি একটু বৌদি সম্পর্কে বলুন যে এটা কি বলছেন। আমি ঠাট্টা করে বলছিলাম এদের, যে আমাকে বলছিল যে এর কি ডিফেক্ট কি এ আছে। আমি বললাম যে সবাই স্ত্রীকে পাবে, সেই জন্য আর কি বলবো নতুন করে। না না, এই জানে বৌদিকে খুব সুন্দর দেখতে। থ্যাংক ইউ সো মাচ। আপনি তার মানে আমরা এখানে ঋষি কাপুর আর হেমা মালিনী, হ্যাঁ, দুজনকে পেয়ে গেছি একসঙ্গে। আচ্ছা, এইবারে আমরা ডেকে নেব চ্যাটার্জি পরিবার। চ্যাটার্জি পরিবার থেকে প্লিজ দুজন চলে আসুন। কোথা থেকে শুরু করব জানি না, এখানেও ঋষি কাপুর হেমা মালিনী, এখানেও স্বামী স্ত্রী আপনারা দুজনে একসঙ্গে এসেছেন, এবং এটা শুনে খুব ভালো লাগলো যে আপনি গান শিখে ফেলেছিলেন যাতে দাদার পাশে বসে। না, গান সেভাবে নয় আর কি, ওই গুনগুন করে, সবাই তো আজকাল বাথরুম সিঙ্গার। না, কিন্তু আপনি গানটা শিখেছিলেন যাতে আপনি দাদার সঙ্গে ডুয়েট গাইতে পারেন। হ্যাঁ, ওই আর কি ঠেকা দেওয়ার জন্য, তাই তো? কাইন্ড অফ। খুব রোমান্টিক লোক মনে হচ্ছে। না, মনে হলেই যে সেটা সত্যি সেটা তো নয়। কিন্তু রোমান্টিক আমার তো দেখে ওনাকে মনে হচ্ছে খুব রোমান্টিক। তাহলে হয়তো রোমান্টিক। তাহলেটা কি? তাহলে হয়তো কেন? হি সিংস রোমান্টিক সংস, রোমান্টিক গান গায়, নো ডাউট অ্যাবাউট দ্যাট। আদার দ্যান দ্যাট সেরকম ভাবে রোমান্টিক বলা যায় না।
মানে কেন বলা যায় না রোম্যান্টিক? রোমান্টিক মানে রোমান্টিক কেউ যদি হয় যে আমরা হাত ধরে ঘুরতে গেল, পার্কে গেল, গোলাপ ফুল দিল, একটু কাছাকাছি দাঁড়ান না, আমি দেখি কিরকম রোম্যান্টিক লাগছে চকলেট কি এনে লাগছে দিল। না। একটু কাছে বৌদি, একটু কাছে যান। হ্যাঁ, চকলেট এনে দিল, রোমান্টিক। ওই মানে আর কি। সেটা আনেন না না আনেন? আনে না, করে না সেরকম, মানে ওই আর কি। এত অফিসের কাজে ব্যস্ত, সবসময় অফিসের কাজ নিয়ে থাকে। Not ক্যাডবেরি every day, থাকলে এখন but কি হয়, মেয়েই নিয়ে নেয় আর কি। সেটাই খুব স্বাভাবিক। না কিন্তু আমার মনে হচ্ছে না আপনি খুব রোম্যান্টিক, আপনারা দুইজনেই খুব রোম্যান্টিক। এবং থ্যাংক ইউ। আমরা কি একটু ডুয়েট শুনবো? হ্যাঁ, একটু শোনানো যেতে পারে। এটা শুনে নি না, 2 লাইন। আধো আলো ছায়াতে, আধো আলো ছায়াতে, কিছু ভালোবাসাতে, আজ মন ভোলাতে হবে বলো কার। কারো নয় শুধু যে আমার, ও, ও, আধো আলো ছায়াতে, কিছু ভালোবাসাতে, আজ মন ভোলাতে হবে বলো কার। কারো নয় শুধু যে আমার। ভেরি গুড, খুব ভালো, খুব সুন্দর। এবার আমরা খেলায় ফিরে আসছি। আমরা দেখে নিই, সময় শুরু হচ্ছে এখন। আমরা দেখতে পাচ্ছি একটি চাঁদ, চ্যাটার্জি পরিবার। চাঁদ মামা টি দিয়ে যা। দেখে নেবো একবার। চাঁদ মামা টি দিয়ে যা, রাইট আনসার। চাঁদ মামা টি দিয়ে যা, চাঁদের ছবি ছিল রাইট আনসার। একটা সঠিক উত্তর দিয়েছেন চ্যাটার্জি পরিবার। পরের প্রশ্ন, সময় শুরু এখন। আমরা দেখতে পাচ্ছি রাম আর সীতা, রাম আর সীতার ছবি দেখতে পাচ্ছি। মুখার্জি পরিবার বাজার টিপেছেন। মিহিদানা সীতাভোগ। দেখে নিচ্ছি একবার। সীতাভোগ মিহিদানা, রাইট আনসার। সীতার ছবিটা ছিল ক্লু, সঠিক উত্তর সীতাভোগ মিহিদানা। ওকে, পরের প্রশ্নে চলে যাচ্ছি। সময় শুরু হচ্ছে এখন। একটা ছাতার ছবি দেখতে পাচ্ছি। মুখার্জি পরিবার। জলে ঘেমে চান। ঘেমে, জলই। উত্তরটা দেখে নেব। ভুল হয়ে গেল। আমরা বলতে পারি না। না, আপনারা বলতে পারবেন না। দেখে নিচ্ছি সঠিক উত্তরটা। মেঘ না চাইতেই জল, মেঘ না চাইতেই জল, এর সঙ্গে ছাতার একটা সম্পর্ক রয়েছে। মুখার্জি পরিবার আপনারা একটা সঠিক এবং একটা ভুল উত্তর দিয়েছেন। আমরা পরের প্রশ্নতে যাব। সময় শুরু হচ্ছে এখন। কাজল এবং কাজলের পেছনে সর্ষের ক্ষেত। চ্যাটার্জি পরিবার। চোখে সর্ষে ফুল। দেখে নিচ্ছে একবার। চোখে সর্ষে ফুল, রাইট আনসার। চ্যাটার্জি পরিবার দুটি সঠিক উত্তর। সর্ষেটা হচ্ছে ক্লু এবং কাজল নামের সঙ্গে চোখের একটা যোগাযোগ আছে, তাই এই দুটো ক্লু মিলিয়ে চোখে সর্ষে ফুল। আমরা চলে যাব আমাদের পরের প্রশ্নে। সময় শুরু হচ্ছে এখন। একটা বাসের ছবি দেখতে পাচ্ছি, একটা বাসের ছবি। চ্যাটার্জি পরিবার বলে ফেলুন। গেটে ঝুলিবেন না। গেটে ঝুলিবেন না, দেখে নেবো একবার। গেটে ঝুলিবেন না, রাইট আনসার। চ্যাটার্জি পরিবার তিনটে ঠিক। আমরা পরের প্রশ্ন যেতে পারি। সময় শুরু এখন। চিকেন চাপ, চ্যাটার্জি পরিবার। চিকেন চাপ। চিকেন চাপ, না, চিকেন চাপ দেখে নেবো। না 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 চান। 1 না 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 2 3, সরি, চিকেন চাপ রং আনসার। আমরা দেখে নিচ্ছি। চাপ নিও না, চাপ নিও না হচ্ছে রাইট চিকেন চাপ, কিন্তু চাপটা হচ্ছে কিউ, তাই জন্য হচ্ছে চাপ নিও না। চ্যাটার্জি পরিবার তিনটে সঠিক, একটা ভুল। আমরা চলে যাব আমাদের পরের প্রশ্নে। সময় শুরু হচ্ছে এখন।
ছেড়ে দে মা কেঁদে বাঁচি। ছেড়ে দে মা কেঁদে বাঁচি, দেখে নিচ্ছে একবার। ছেড়ে দে মা কেঁদে বাঁচি, রাইট আনসার। এটা হচ্ছে আসলে রাক্ষসের ছবি, তার ভয় আমরা পালাবার জন্য বলি ছেড়ে দে মা কেঁদে বাঁচি, রাইট আনসার। আপনারা 4টে ঠিক এবং 1টা ভুল। আমরা যাব আমাদের পরের প্রশ্নে। সময় শুরু এখন। দুজন মুখোমুখি দাঁড়িয়ে আছেন, এটাই ক্লু। চ্যাটার্জি পরিবার, বলুন। মুখে মুখে কথা বলো না। দেখে নেবো একবার। মুখে মুখে কথা বলো না, রাইট আনসার, ওয়েল প্লেড। আমরা যাব আমাদের পরের প্রশ্ন। সময় শুরু এখন। চ্যাটার্জি পরিবার, কেঁচো করতে সাপ না, সরি কেঁচো, 1 2 কেঁচো করতে কেউটে। দেখে নেবো একবার। কেঁচো খুঁড়তে কেউটে, খুব ভালো খেলেছেন, খুব সুন্দর খেলেছেন এবং এই মুহূর্তে আপনারা মানে চ্যাটার্জি পরিবার এই রাউন্ডে জিতেছেন 24,000 টাকা। কিন্তু মুখার্জি পরিবার এখনো আপনারা কোনো টাইম বা টাকা সংগ্রহ করতে পারেননি, তবে খেলা অনেকগুলো রাউন্ড এখনো বাকি আছে। এই খেলা যে কোনো সময় পাল্টে যেতে পারে। থ্যাংক ইউ সো মাচ। আপনারা গিয়ে প্লিজ বসুন। এরপরে আমরা চলে যাব পরের রাউন্ডে, যে রাউন্ডের নাম হচ্ছে ঐক্যতান। চ্যাটার্জি পরিবার থেকে দুজন প্লিজ চলে আসুন। প্রথমেই আগে আপনাদের দুজনের সম্পর্ক এবং এই চ্যাটার্জি পরিবারের সঙ্গে আপনাদের সম্পর্ক। আমি জয়ন্তী চ্যাটার্জি, আমি চ্যাটার্জি পরিবারের একমাত্র পুত্রবধূ। আর আপনার সঙ্গে এদের সম্পর্ক? আমি মৌমিতা চক্রবর্তী, আমার দিদি হন। খুব ভালো। এবার আমি ডেকে নেব মুখার্জি পরিবার থেকে দুজন, প্লিজ চলে আসুন। ভাসুর এবং ভাইয়ের বউ। আমরা শুরু করি। সময় শুরু হচ্ছে এখন। রবীন্দ্রনাথ ঠাকুর, সোনার ঘটে আলোক ভরে। চ্যাটার্জি পরিবার, বলুন। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার। শুনে নিচ্ছি। কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে, উষা কাহার আশির বহে হলো আধার পার, আজি রাতে সূর্য ওঠা সফল হলো কার, এদিন আজি কোন ঘরে গো খুলে দিল। সঠিক উত্তর দিয়েছেন চ্যাটার্জি পরিবার। রবীন্দ্রনাথ ঠাকুর, তার মানে ডেফিনেটলি এটা রবীন্দ্রসঙ্গীত। সেই গানের মধ্যে ছিল সোনার ঘটে আলোক ভরে, এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার। তার মানে একটা খোলা দরজার ছবি, এটা ছিল ক্লু। আমরা চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। সময় শুরু হচ্ছে এখন। উত্তম কুমার, চেয়েও আমায় চাও না যে, এবং শর্মিলা ঠাকুর, বলুন। যদি ওই চোর কাটা ওই শাড়ির ফাঁকে। শুনে নেবো একবার। যদি হই চোর কাটা ওই শাড়ির ফাঁজে, দুষ্টু যে হয় এমন কাশ তো তারি সাজে, যদি হই কাকন তোমার ওই হাতে, ঋণে ঠেনে বাজবো আমি দিনে রাতে, চেয়েও আমায় চাও না যে। যদি ছবিতে ছিল উত্তম কুমার, শর্মিলা ঠাকুর এবং গানের মধ্যে লাইন ছিল চেয়েও আমায় চাও না যে। দুটো ঠিক বলেছেন চ্যাটার্জি পরিবার। আমরা দেখে নিচ্ছি আমাদের পরের প্রশ্ন। সময় শুরু এখন। দেবানন্দজি, গয়নার ছবি হাম সফর হোতা। চ্যাটার্জি পরিবার আবার আগে বাজার টিপেছেন, বলুন গানটা কি। এ দিল না হোতা বেচারা কদম না হতে আওয়ারা, जो खूबसूरत कोई अपना हम सफर होता, हो ये दिल न होता बेचारा, कदम न होते आवारा, जो खूबसूरत
कोई अपना हम सफर होता। দেবজির ছবি, দেবানন্দ সাহেবের ছবি এবং তার সঙ্গে হাম সফর হোতা এবং তার সঙ্গে গয়নার ছবি, মানে এটা ছিল ক্লু। ছবিটার নাম ছিল জুয়েল থিফ। মোট 3টে সঠিক উত্তর দিয়েছেন আপনারা। আমরা চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। সময় শুরু হচ্ছে এখন। রবীন্দ্রনাথ ঠাকুর ঘর ছাড়া এই পাগলটাকে এমন করে কে গো ডাকে এবং তার সঙ্গে রাস্তা। মুখার্জি পরিবার। আমি পথ ভোলা এক পথিক এসেছি। শুনবো একবার। আমি পথ ভোলা এক পথিক এসেছি, সন্ধ্যা বেলার চামেলি গো, সকাল বেলার মল্লিকা, আমায় চেনো কি? আমি পথ ভোলা এক পথিক এসেছি, ঘর ছাড়া এই পাগলটাকে এমন করে ঘর ছাড়া এই পাগলটাকে এমন করে কে গো ডাকে। এই ছিল গানের কথা, মানে গানের মধ্যেই কথাগুলো ছিল এবং এটা পথ ভোলা এক পথিক, তাই জন্য পথের ছবি এবং রবীন্দ্রসঙ্গীত, তাই কবিগুরু রবীন্দ্রনাথের ছবি। খুব ভালো। মুখার্জি পরিবার একটা সঠিক উত্তর দিয়েছেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। সময় শুরু হচ্ছে এখন। রাজেশ জি, রাজেশ খান্না জি, আহি জাতা হে জিস পে দিল আনা হোতা হে এবং তার সঙ্গে কিশোর বাবু। চ্যাটার্জি পরিবার বলুন। प्यार दीवाना होता है तो। प्यार दीवाना होता है तो একবার শুনে নেব। आ ही जाता है जिस पे दिल आना होता है, हर खुशी से हर गम से बेगाना होता है, प्यार दीवाना होता है मस्ताना होता। গানটি গেয়েছিলেন কিশোর বাবু, তাই কিশোর বাবুর ছবি। গানটি লিপ দিয়েছিলেন রাজেশ খান্না জি, তাই জন্য রাজেশ খান্নাজির ছবি এবং গানের কথাই ছিল আহি জাতা হে জিস পে দিল আনা হোতা হে। চ্যাটার্জি পরিবার 4টে ঠিক, মুখার্জি পরিবার একটাই ঠিক। এরপরে আমরা যাব আমাদের পরের প্রশ্ন। সময় শুরু এখন। শ্যামল মিত্র, কেমন নাচে এবং রাবণের ছবি, কোন গান? চ্যাটার্জি পরিবার বলুন। আমার এই ছোট্ট ঝুলি এতে রাম রাবণ আছে, আমার এই ছোট্ট ঝুলি শুনবো এতে রাম রাবণ আছে। শুনবো। আমার এই ছোট্ট ঝুড়ি এতে রাম রাবণ আছে, দেখে তা নিজের চোখে হনুমান কেমন নাচে। ও আমার এই ছোট্ট ঝুড়ি সঠিক এতে answer। রাম রাবণ আছে। চ্যাটার্জি পরিবার এই মুহূর্তে 5টা ঠিক। চ্যাটার্জি পরিবার যদি আর একটা ঠিক বলতে পারেন তাহলে এই রাউন্ডটা ওরা জিতে যাবেন, জয়ী হবেন। পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। শানুদা মানে কুমার শানু, ছায়া হে নশা আর চাঁদ। চ্যাটার্জি পরিবার। मेरा प्यार मुझे आया है नजर, मेरा प्यार मुझे आया है नजर। आया है नजर। শুনবো। रात जरा थम थम के गुजर, है रात जरा थम थम के गुजर, छाया है नशा मेरी आँखों पर, छाया है नशा मेरी आँखों पर, है रात जरा थम थम के गुजर, रात जरा थम थम के गुजर, मेरा चांद मुझे आया है। সঠিক উত্তর, রাইট আনসার। এই রাউন্ডে জিতেছেন চ্যাটার্জি পরিবার 10,000 টাকা। খুব ভালো খেলেছেন দুজনে মিলে, খুব ভালো খেলেছেন মুখার্জি পরিবার এবং চ্যাটার্জি পরিবার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। From so many time you doing nice job. হোয়াট ইউ ডুইং হিয়ার? এখানে কেন কি করতে এসছো তুমি এখানে? I want to ask you one ঐকতান প্রশ্ন। উফ, এ আমাকে প্রশ্ন করবে? বাপ রে বাপ, এর সাহস কত!
See the ছবি and tell me which song. এটা তো ছবিটা তো আমার। Tell the song please. আরে ভাই আমার তো কত ছবি, আমার তো কত গান, আমি কি করে আমার ছবি দেখে বলবো? কেউ বলতে পারবে এখানে? কেউ পারবে? আমি বলে দিচ্ছি। কি বলো? হুরু হুরু দাবাং 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 হুরু হুরু দাবাং দাবাং। আমার ছবিতে দাবাং 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 এলো কেন? হঠাৎ কি করে এলো? তোমার ছবিটা এনেছি জাস্ট তোমাকে খুশি করার জন্য। ঐক্যতানের প্রশ্ন আমাকে করেছো তো? ইয়া। তোর জন্য আমি একটা ট্র্যাক চালাচ্ছি, হ্যাঁ? ওকে, নো প্রবলেম। তুই সেই গানটায় নাচবি, আর যদি তুমি না ঠিক করে করতে পারো তাহলে তোমার একদিন কি আমার একদিন ওই ডান্ডাটা দেখছো না, ডান্ডা তুলে আমি তোমার মাথায় পড়াবো। হরি বাবু, ওর জন্য একটা উপযুক্ত ট্র্যাক চালান। আমার এই ছোট্ট ঝুড়ি এতে রাম রাবণ আছে, দেখে জানি এর চোখে হনুমান কেমন আছে। আমার এই ছোট্ট ঝুড়ি এতে রাম রাবণ আছে, দেখে জানি এর চোখে হনুমান কেমন আছে। এ সুযোগ পাবে না কোন ভাই, কি দাম দেবে পুতুল নেবে গো। গান থামাও হরিবাবু, গান থামাও। এই হনুমান, ওই হনুমান, এদিকে এদিকে এদিকে। এক্সকিউজ মি, একটু চুপ করে থাকা যায় কি? কাকে বলছো? আপনাকে। এই কে তুই? তুই কে? এই শোন, আমি কিন্তু তোকে ফাটিয়ে দেবো মেরে, হ্যাঁ? আমি তো ওর সাথে কথা বলবো। আমি চুপ করে থাকবো? তোর সাহস হলো তুই কথা বলবি আর আমি চুপ করে থাকবো? হ্যাঁ, শোটা আমার জন্য ওরা এসছেন, তোমরা আমার জন্য এসছো। স্যার আরেকটা রিকোয়েস্ট করবো। কি হয়েছে? একটু চুপ করে থাকবেন প্লিজ। তোমার নাম কি? ঈশানী। ঈশানী, এনাকে ভয় পেও না। তুমি কি করো? স্টুডেন্ট। আমি তো সহ্য করে যাচ্ছি, তুমি কথা বলে যাচ্ছ ওর সঙ্গে। When I talk, she talk. When you middle talk. दम दमादम पंजा चक्का ना घर का ना घटका ले हलवा ले हलवा ले हलवा 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 ले हलवा ও আমার সুন্দরী তোমাকে নিয়ে খটকা। চলো তোমাকে বসে দিয়ে আসি। আচ্ছা এই তোকে বসে দেবে না, তার জন্য আমি আছি। খেলেছি প্রেমের ফটকা ले हलवा ले हलवा ले हलवा 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 ले हलवा। ও শুধুমাত্র আমার সাথে কথা বলবে, তুমি এবার এখান থেকে যাও। গেট আউট, গেট আউট, গেট আউট। হয়েছে খুকি, তুমি মানুষ চিনলে না। ও আমার সুন্দরী তোমাকে নিয়ে খটকা। এই মুহূর্তে চ্যাটার্জি পরিবারের কাছে আছে 34,000 এবং মুখার্জি পরিবার এখনো কোনো টাকা বা সময় সংগ্রহ করতে পারেননি। এখন আমরা যে রাউন্ডটি খেলবো সেই রাউন্ডটির নাম হচ্ছে ফাঙ্গামা। চ্যাটার্জি পরিবার থেকে দুজন চলে এসো। সম্পর্ক কি তোমাদের? ভাই বোন। ভাই বোন। তুমি কি করো? স্টুডেন্ট। তুমি স্টুডেন্ট? কোন Class ক্লাসে? 10 ক্লাস 10 এ। কোথায় পড়ছো? জিডি বিড়লা। জেরি বিল্লাতে। রাইট, ভেরি গুড। আমরা দেখে নিচ্ছি যে তোমাদের দাদা আর বোনের জন্য হরিবাবু কি ধাঁধা দিচ্ছেন, ঠিক আছে? 4টি কাঠি ঘুরিয়ে মোট 10টি বর্গক্ষেত্র বানাও। চলে এসো তোমরা আমার কাছে। এটা সরানো মাত্র সময় শুরু হবে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। এখান থেকে 4টে কাঠির পজিশন চেঞ্জ করতে হবে, করে 10টা স্কোয়ার বানাতে হবে। ওরে মাগো, ওরে মাগো, ওয়ান্ডারফুল 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 ওয়ান্ডারফুল, খুব ভালো। এটা ছিল 4টে বড় স্কোয়ার। তুমি এবার আস্তে আস্তে সাজিয়ে দাও একটু আমাকে। ফ্যান্টাস্টিক, খুব সুন্দর খেলেছো তোমরা দুজন। এবং তোমরা দুজনে দাদা আর বোনে এই রাউন্ডে জিতেছো 83,000। বিগ হ্যান্ড।
চ্যাটার্জি পরিবারের কাছে আগে ছিল 34,000 টাকা, 34,000, এবং এই মুহূর্তে তোমরা জিতলে 83,000। তার মানে টোটাল চ্যাটার্জি পরিবারে তোমরা পেলে 1,17,000 টাকা। যদি আমি আগে জানতাম যে তুমি এই ধরনের পাজল এত তাড়াতাড়ি সলভ করতে পারো, তাহলে আমি ঘড়িবাবুকে বলতাম আর একটু শক্ত, অথবা বলতাম যে চ্যাটার্জি পরিবার থেকে তোমাকে বাদ দিয়ে যে কোনো দুজন আসতে। খুব ভালো খেলেছো, ওয়েল প্লেড, আ বিগ হ্যান্ড, থ্যাংক ইউ সো মাচ। এইবারে আমি ডেকে নেব মুখার্জি পরিবার থেকে দুজন, প্লিজ চলে আসুন। প্রথমে আগে একটু আপনাদের পরিচয় এবং এই মুখার্জি পরিবারের সঙ্গে আপনাদের আমি সম্পর্ক। শিবানী ব্যানার্জি, হ্যাঁ হ্যাঁ, ও আমার মাসতুতো বোন আর ভগ্নিপতি। ও ওয়েল গুড। আমি হচ্ছে অরিন্দম ব্যানার্জি, আমার দিদি আর জামাইবাবু। ও ভেরি গুড, খুব ভালো। আমরা দেখি যে ঘড়িবাবু আপনাদের জন্য কি ধাঁধা দিচ্ছেন। 100 সেকেন্ডের মধ্যে 7টি কাঠি দিয়ে এ থেকে জেড পর্যন্ত লিখতে হবে। চলে আসুন, এদিকে চলে আসুন, একজন এদিকে চলে আসুন। ইয়াপ, সো এটাকে সরানো মানে আপনাদের সময় শুরু হবে। সময় শুরু হচ্ছে এখন। ওয়ান্ডারফুল। থ্যাংক ইউ। একবার আমি দেখে নিই, খুব ভালো খেলেছেন। এই মুহূর্তে আপনারা জিতেছেন 90,000। খুব সুন্দর, খুব ভালো খেলেছেন। আমার মনে হয় ইউ বোথ নিড এ হাগ এটার জন্যে। ইয়েস, এই মুহূর্তে চ্যাটার্জি পরিবার 1,17,000 টাকা এবং মুখার্জি পরিবার 90,000 টাকা, মানে 90,000 টাকা থেকে। নিশ্চয়ই। এই অ্যাকচুয়ালি আমি এখানে একটা অ্যাস্ট্রোলজি চেম্বার খুলতে চেয়েছিলাম। এদিকে এসো, কেউ হেল্প করবে আমাকে? এখানে অনেক ইয়াং ছেলে আছে, ওকে চারটে ছেলেকে তুলে বাইরে করে দাও, বাইরে তুলে ফেলে দাও তোকে। ভাই তুলে ফেলে দাও তো ওনাকে। এদিকে এসো, এদিকে এসো, এসো। ভয় পেয়ে চলে এসছো তো? ও স্যার। হ্যাঁ বলুন স্যার। স্যার বলুন স্যার, একটা কথা বলতে চাই। বলুন। একটু দরকার স্যার, একটুখানি। কি দরকারটা কি শুনি না? এই খরচা পানি। মানে? খরচা পানি। হ্যাঁ, খরচা পানি তো বুঝলাম। কি কি কিসের জন্য? নোটপত্র। হ্যাঁ, নোটপত্র, কিন্তু কিসের জন্য নোটপত্র দরকার তোমার? স্যার একটা চেম্বার খুলবো। কিসের চেম্বার? ওই আবার ফোন, এদিকে পয়সা চাই, এদিকে ব্ল্যাকবেরি। হ্যালো, এদিকে ব্ল্যাকবেরি, এদিকে পয়সা চাইছে। ইয়া ইয়া, হ্যাঁ দাদা, আপনার ড্রেসটা ফেরত দিয়ে যাচ্ছি দাদা। এই আছি একটু পরে ফেরত দিয়ে যাচ্ছি দাদা। মানে এইসব? হ্যাঁ দাদা, এই ড্রেসটা ফেরত দিয়ে যাচ্ছি দাদা। এই ড্রেসটা তুমি ভাড়া করে এনেছো? আরে হ্যাঁ দাদা, দাদা আমাকে মারবেন না। হ্যাঁ দাদা, আপনার ফোনটা ফেরত দিয়ে দেবো দাদা। ও ফোনটা ধার করে এনেছো? ফোনটা আমাকে মারবেন না। ফোনটা তুমি ধার করে এনেছো? হ্যাঁ দাদা, বাটাম রেডি করবেন না প্লিজ। বাটামের বাড়ি মারবে, আমাদের বদনাম হবে। এই তুই এখান থেকে বেরো। খুকি, আর খুকি, আরে বাটামের বাড়ি তোমার ফোন নাম্বারটা একটু এসএমএস করে দেবে? তুই মোবাইলটা দিয়ে, আমি মোবাইলটা তোর সামনে ছুঁড়ে। তুই দাদার হাত দেখেছিস? তাই ও দাদা, এটা যদি তোর মুখে পড়ে কি হবে বলতো? যে খুকি খুকি বলছিস, ও যে মুখে পড়ে। এই হাত নেই, হাতোড়া হে। স্যার একটা কথা বলবো? বলো বলো। আপনি কি এরকম ভাবে সবার মোবাইল নিয়ে নেন? স্যার মর্ম বুঝলেন না। স্যার মর্ম বুঝলেন না? সবাইকে একটা কথা বলতে চাই, অতি ভক্তি চোরের লক্ষণ। মানুষ চিনতে ভুল করবেন না। এটা কাকে বলছিস? ইনডিরেক্ট মারলাম, যার বোঝাতে বুঝে নেবে। একটু আগে আপনারা একজনকে দেখলেন যে তিনি
ভাড়া করে ফোন এনে এখানে বকর 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 করছিলেন, তার এখন যা হওয়ার তাই হচ্ছে, একেবারে বর্ডানের বাড়ি খাচ্ছেন তিনি, যেখান থেকে সেগুলো ধার করে এনেছিলেন। কিন্তু আমরা এখন আমাদের শেষ রাউন্ডটি নিশ্চিন্ত করে খেলতে পারি। তার আগে যেটা বলার, আরও একবার ধন্যবাদ জানাতে চাই সানরাইজ মশলাকে, যারা আমাদের এই গ্র্যান্ড ফিনালেতে দিচ্ছেন একটা গ্র্যান্ড উইনিং প্রাইজ, একটা ব্র্যান্ড নিউ ফ্যামিলি কার। এবং তার সঙ্গে ধন্যবাদ জানাবো SRNB TNT বারকে, তারা দিচ্ছেন বিজয়ী পরিবারকে 5 লক্ষ টাকা। এবারে আপনাদের জন্য মানে দর্শকদের জন্য প্রশ্ন দিচ্ছেন ঘড়িবাবু। সোমবার বাবা বাড়িতে থাকেন, শনিবার মা আর আমি, কোন বারে সবাই একসাথে থাকেন? উত্তর জানা থাকলে চটপট মোবাইলটি বার করুন, রাইট মেসেজ অপশনে যান এবং টাইপ করুন BSP, শর্ট ফর্ম অফ বাংলার সেরা পরিবার, স্পেস দিন এবং তার সঙ্গে সঠিক উত্তরটি লিখে পাঠিয়ে দিন চটপট 57575-এ। যিনি বা যারা সব থেকে আগে সঠিক উত্তর আমাদের কাছে পাঠাতে পারবেন, তিনি বা তার পরিবার পাবেন জি বাংলার পক্ষ থেকে 10,000 টাকা। তেমনি দুজন উইনার আজ আমাদের সঙ্গে এখানে আছেন। প্রথমে ডেকে নেব মলয় সাহাকে। আরেকজনকে ডেকে নেব চন্দ্রিকা ভট্টাচার্য। এবারে আমরা শুরু করছি ক্লিনিক প্লাস প্রেজেন্টস মুখোমুখি রাউন্ড। এতক্ষণ আপনারা সবাই মিলে একসাথে অনেক সিঁড়ির ধাপ পেরিয়ে এসছেন, কিন্তু এই রাউন্ডটা আরো মনোযোগ দিয়ে খেলতে হবে, কারণ শেষ ধাপে পড়ে যাওয়া মানা। আপনারা সবাই মিলে চ্যাটার্জি পরিবার এবং মুখার্জি পরিবার সবাই মিলে প্লিজ চলে আসুন। ঘড়িবাবু আপনাদের জন্য কি শর্ত দিচ্ছেন একবার দেখে নি। শব্দের সঙ্গে যে অতিরিক্ত শব্দ বলা হয়, অতিরিক্ত শব্দটি বলুন ট বর্ণ বাদে। শুরু করবেন চ্যাটার্জি পরিবার, আপনাদের সময় শুরু হচ্ছে এখন। চ্যাটার্জি পরিবার। খেলাধুলো। খেলাধুলো হচ্ছে একটাই শব্দ, তাই এটা হবে না। এবারে বলবেন মুখার্জি পরিবার। চাল ফাল। চ্যাটার্জি পরিবার। আবল তাবল। মুখার্জি পরিবার। নাম ধাম। চ্যাটার্জি পরিবার। চাকর বাকর। মুখার্জি পরিবার। খাতা ফাতা। চ্যাটার্জি পরিবার। মুখ্য সূক্ষ্ম। মুখার্জি পরিবার। ডাল ফাল। চ্যাটার্জি পরিবার। বই ফই। মুখার্জি পরিবার। কম সম। চ্যাটার্জি পরিবার। সেলাই ফেলাই। মুখার্জি পরিবার। রাতারাতি। রাতারাতি। সরি রাতারাতিটা হবে না, রাতারাতি একটাই শব্দ। বলবেন চ্যাটার্জি পরিবার। লাভসাব। মুখার্জি পরিবার। ফান ফান। চ্যাটার্জি পরিবার। বোকা শোকা। মুখার্জি পরিবার। কফি শফি। চ্যাটার্জি পরিবার। কামসাম। মুখার্জি পরিবার। মিষ্টি ফিষ্টি। ট আছে, তার মানে সরি তোমাকে একটু বসতে হবে। চ্যাটার্জি পরিবার। রাত দিন। রাত দিন হবে না, রাত দিন হবে না। রাত একটা শব্দ, দিন একটা শব্দ। আমি সরি। শুরু করবেন মুখার্জি পরিবার। বড় সরো। চ্যাটার্জি পরিবার। শের। মুখার্জি পরিবার। আবল তাবল। আবল তাবল একবার হয়ে গেছে, আগে একবার হয়ে গেছে, সরি আপনাকে গিয়ে বসতে হবে আপনার আসনে। শুরু করবেন চ্যাটার্জি পরিবার। কেক ফেক। মুখার্জি পরিবার। কম সম হয়ে গেছে, সরি কম সম আগে আপনার হয়ে গেছে, আপনাকে বসতে হবে। চ্যাটার্জি পরিবার। লাভসাব। হয়ে গেছে, সরি আপনাকে গিয়ে বসতে হবে আপনার আসনে। এবার বলতে হবে মুখার্জি পরিবার। গল্প স্বল্প। চ্যাটার্জি পরিবার। জুতো ফুতো। মুখার্জি পরিবার। ভিক্ষুক শিক্ষক। চ্যাটার্জি পরিবার। যান্ত্রিক ফান্ত্রিক। মুখার্জি পরিবার। ডাল ফাল। ডাল ফাল হয়ে গেছে, সরি আপনাকে গিয়ে আপনার আসনে বসতে হবে। চ্যাটার্জি পরিবার। সোফা মোফা। মুখার্জি পরিবার। সরি আপনার সময় শেষ, টাইমস আপ।
এই পর্বে জিতলেন চ্যাটার্জি পরিবার। ওদের কাছে ছিল 1,17,000 টাকা এবং মুখার্জি পরিবারের ছিল 90,000 টাকা। তার থেকে 45,000 টাকা সোজা চলে গেল চ্যাটার্জি পরিবারের কাছে। এখন চ্যাটার্জি পরিবার তারা পেলেন 1,62,000 টাকা। जश्न चला है जश्न चलेगा ये हो डगर वो हो डगर मैं न रुकेगा आइला रे आइला हाथ चमाइला आइला रे आइला हाथ चमाइला ট্রফিটা তুলে দিতে চাই চ্যাটার্জি পরিবারের যিনি ক্যাপ্টেন, আজকের যিনি ক্যাপ্টেন ছিলেন তার হাতে, বৌদির হাতে তুলে দিতে চাইছি। থ্যাংক ইউ সো মাচ। ভালো খেলেছেন। খুব ভালো খেলেছেন মুখার্জি পরিবার এবং এই ট্রফি আজকে আমাদের বাংলার সেরা পরিবারের এই ট্রফিটা আমি তুলে দিতে চাইছি হেমা মালিনী এবং ঋষি কাপুরের জুটির হাতে। খুব ভালো ফাটাফাটি একটা এপিসোড আজকে আমরা দেখলাম। এরপরে আবার ফিরে আসবো আমরা আগামী পর্বে। ভালো থাকবেন, সুখে থাকবেন। শুভরাত্রি, গুড নাইট, থ্যাংক ইউ সো মাচ। বাংলা সেরা পরিবার, 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 বাংলা সেরা পরিবার।